হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি ইংরেজি গ্রামারের বেসিক লেভেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত একটা চ্যাপ্টার আর্টিকেলস। আর্টিকেলস অর্থে আমরা কি বুঝি? এ, এন এবং দি। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আর্টিকেল কত প্রকার, আমাদের ছাত্রছাত্রীরাও সবাই কিন্তু বলে ফেলে এ, এন, দি, এই তিন প্রকার হচ্ছে আর্টিকেল। কিন্তু আলটিমেটলি আর্টিকেলকে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট। ডেফিনেট করে যখন কিছু বলা হয়, অর্থাৎ এমন অনেক নাউন আছে যেগুলো হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ হিমালয়া, গঙ্গা, বে অফ বেঙ্গল, তখন আমরা কি করি? এই শব্দগুলোর আগে আমরা সবসময় দা বসাই। আবার এমন কিছু শব্দ আছে যেগুলোর আগে আমরা কখনো এ বসাতে পারি, কখনো বা এন বসাতে পারি। তাহলে এই কারণেই এটা ইনডেফিনাইট, কখনো এ বসবে, কখনো এন বসবে। তাহলে এ আর এন এর জন্য নিশ্চয়ই কিছু রুলস এবং রেগুলেশনস আছে। তো চলো আমরা দেখে নেব কোথায় কোথায় আমরা এ বসাতে পারি, কোথায় কোথায় আমরা এন বসাতে পারি। চলো শুরু করি। আর্টিকেলসকে আমরা যদি দুভাগে ভাগ করি, একটা হয় কি? ডেফিনাইট আর্টিকেল, আরেকটা কি হয়? ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল। আচ্ছা, ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট মানে হচ্ছে কি? অনির্দিষ্ট। এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে ডেফিনেট আর্টিকেলের এক্সাম্পল হচ্ছে দা, আর এর হচ্ছে এ অথবা এন। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদেরকে কেউ যখন প্রশ্ন করবে, এবার আমরা কিন্তু বলবো না যে আর্টিকেল তিন প্রকার। এবার আমরা কি বলবো? আর্টিকেল হচ্ছে দু প্রকার, একটা ডেফিনেট আর্টিকেল, একটা ইনডেফিনেট আর্টিকেল। এখন ডেফিনেট আর্টিকেল আমি বলেছিলাম যে নির্দিষ্ট কিছু জায়গায় বসে, সব জায়গায় কিন্তু বসে না। তাহলে কোথায় বসাবো আমি? আমরা এই প্রত্যেকটা আর্টিকেলকে কিন্তু একটা সংখ্যা বোঝাতে ব্যবহার করি। আমি বলি একটা সংখ্যা মিন্স কি? এ পেন, এন আওয়ার, এক ঘন্টা। তাহলে এই এ মানেও একটি, এন মানেও কিন্তু একটি বোঝায়, দি মানে টি বোঝায়। কিন্তু দি এর মাধ্যমে নির্দিষ্ট একটিকেও বোঝাতে পারে, আবার নির্দিষ্ট কিছু বাড়িকে বা নির্দিষ্ট কিছু সংখ্যককেও বোঝাতে পারে। যেমন দ্য হাউসেস যদি বলি, দ্য ডগস বলতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু দা ব্যবহার হতে পারে। তো চলো প্রথম অবস্থায় দেখে নিই ডেফিনেট আর্টিকেলের ব্যবহারটা কেমন। আমি যদি বলি গঙ্গা, আমরা সবাই জানি গঙ্গা হচ্ছে ভারতবর্ষের একটা পবিত্র নদী এবং দীর্ঘতম নদী। তাহলে আমরা গঙ্গার আগে অবশ্যই দা লিখব। আমরা যদি বলি বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, একটাই তো আছে, এটা একটা প্রপার নাউন। আমরা নাউনের কিন্তু ক্লাসিফিকেশন দিয়ে একটা ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো, অবশ্যই তোমরা এই ভিডিওটা যদি দেখতে পারো, তোমরা কিন্তু হেল্পফুল হবে, তোমাদের উপকৃত হবে। তো চলো, বে অফ বেঙ্গলের আগে কিন্তু আমরা দা বসাবো। যদি বলি ড্যাশ হিমালয়া, হিমালয়া, তাহলে হিমালয় পর্বতকে বোঝাচ্ছে। কটা হিমালয় পর্বত আছে আমাদের? একটাই মাত্র হিমালয় পর্বত আছে, দা বলতে পারি। ড্যাশ যমুনা, তাহলে যমুনা নদী কটা আছে? একটাই আছে, তাহলে আমরা এখানে কিন্তু দা বসিয়ে দেব। ঠিক আছে। ড্যাশ স্ট্যাচু অফ লিবার্টি, কটা আছে? একটা আছে, অবশ্যই তার আগে দা বসিয়ে দেবো। তাহলে আমরা ডেফিনেট আর্টিকেলের ব্যবহার কিন্তু এখানটায় বুঝে গেলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট মানে হচ্ছে অনির্দিষ্ট। এখন এখানে এ আছে, এন আছে, তাহলে এ এবং এন কোথায় বসে এটা জানতে গেলে প্রথমেই আমরা বলে থাকি যে আমার ইংরেজিতে যে 26খানা লেটার আছে, বর্ণমালা রয়েছে, অ্যালফাবেট রয়েছে, সেই অ্যালফাবেটকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলবো। একটা হবে ভাওয়েল, একটা হবে কনসোনেন্ট। আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি অ্যালফাবেটকে বলি অ্যালফাবেট, বেটস কিন্তু নয়, অ্যালফাবেটস এস দিলে কিন্তু সেটা আর প্লুরাল থাকে না, ওর মানে কিন্তু ভাষা হয়ে যায়। কিন্তু অ্যালফাবেট মানে কিন্তু বর্ণমালা, এই শব্দটা প্লুরালেই রয়েছে। আমরা দুটো ভাগ করে নেব অ্যালফাবেটের, একটা হবে ভাওয়েল, একটা হবে কনসোনেন্ট।
ঠিক আছে, ভাওয়েল এবং কনসোনেন্ট। বাংলাতে যদি আমরা বলি ভাওয়েল মানে হচ্ছে স্বরবর্ণ, আর এর মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই স্বরবর্ণ কটা আছে, ব্যঞ্জন বর্ণ কটা আছে? স্বরবর্ণ হচ্ছে 5টি, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে বাকি 21টি। টোটাল অ্যালফাবেট হচ্ছে 26টি। এটা আমরা প্রত্যেকেই জানি, তবু আমি একবার মনে করানোর জন্য বলছি। আর আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখবে তাদের জন্য তো এটা অনেকটাই উপকারে লাগবে না, সেই জন্যই আমি এটা বলছি। 5টার মধ্যে এক্সাম্পল কি আছে? এ, ই, আই, ও, ইউ। আর এটা ছাড়া এখানে 26টার মধ্যে কি আছে? বি, সি, ডি, ই নেই, এফ, জি, এইচ, আই নেই, জে, কে, এল, এম, এন, ও নেই, পি, কিউ, আর, এস, টি, ইউ নেই, ভি, ডব্লু, এক্স, ওয়াই, জেড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই যে 21খানা আমাদের লেটার রয়েছে, এই 21খানা লেটারই কিন্তু আমাদের কনসোনেন্ট। আমরা সাধারণভাবে বলে থাকি এই কনসোনেন্টের পূর্বে এ বসবে, আর এই ভাওয়েলের পূর্বে অ্যান বসবে। সব ক্ষেত্রে কিন্তু এটা হবে না। সব ক্ষেত্রে যখন হবে না, তখন কিন্তু আমার নির্দিষ্ট কিছু রুলস রয়েছে, সেই রুলসগুলো আমাকে ফলো করতে হবে। কি? কোনো ভাওয়েলের উচ্চারণ যদি তার মতোই থেকে যায়, তাহলে কিন্তু তার আগে কি বসবে? এ বসবে। অর্থাৎ আমি কনসোনেন্টের আগে এ বসাচ্ছি, আবার ভাওয়েলগুলোর উচ্চারণ আগে যদি চেঞ্জ না হয়, যেমন এর উচ্চারণ যদি এর মতো হয়, ইর উচ্চারণ ইর মতো হয়, আয়ের উচ্চারণ আয়ের মতো হয়, ওর উচ্চারণ ও হয়, বা ইউর উচ্চারণ ইউর মতো হয়, তাহলে তার আগে আমি কিন্তু এ বসাবো। কিন্তু যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান বসাবো। তাহলে আমার এই যে আমি বলছি যে ভাওয়েল 5টা থাকলেই তার আগে অ্যান বসে যাবে, তাহলে এই নিয়মটা কি আমার ঠিক হচ্ছে না? কিন্তু তাই আমি যদি বলি, আমি একটাই রুলস বলবো, সেই রুলসটা মনে রাখলে এটা হবেই হবে। কি সেটা? যদি কোনো লেটার, টোটাল 26টা লেটারে, আমার এত দরকার নেই, আমি এইটা পুরো ব্লকই করে দিলাম, আমার লাগবেই না। 26টা লেটার আছে, এই 26টা লেটার্সের প্রোনাউন্সিয়েশন, PRONOUNCIATION, প্রোনাউন্সিয়েশন, যাকে বাংলায় আমরা বলি উচ্চারণ, উচ্চারণ যদি একই থাকে তবে এ বসবে। যদি না থাকে, যদি পরিবর্তন হয়ে যায়, যদি পরিবর্তন হয়, তবে অ্যান বসবে। এই মোদ্দা কথা এইটা। যদি এর উপরে বেস করে আমরা আর্টিকেল প্রিপোজিশন ধরতে যাই, হবেই হবেই হবে। দুটো একটা রেয়ার হয়তো এক্সাম্পল, মানে একটু অন্যরকম আছে, যেটা আমাদের রুলস হয়তো ফলো করবে না, কিন্তু আমি নিজে দেখেছি অনেকগুলো এক্সাম্পলের ক্ষেত্রে যেগুলো আমাদের ওই ভাওয়েলের আগে অ্যান বসবে, কিন্তু কিছু ব্যতিক্রম। কিন্তু আমি এই নিয়মটা ফলো করলে আমার কিন্তু আর কোনো ব্যতিক্রমই নেই। আমি দেখাচ্ছি কেমন। আমি এইচের ক্ষেত্রে দেখাচ্ছি। হর্স, হাউস, হাউস, হর্স, হ আছে। এইচের সাধারণ উচ্চারণ হচ্ছে হ, এইচের সাধারণ উচ্চারণ হচ্ছে হ। কিন্তু যখন আমি বলবো ড্যাশ আওয়ার, আওয়ার, ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট, তাহলে এখানে তো অ আসছে, কখনো অ আসছে বা কখনো আ আসছে, তাহলে এইচের যে স্বাভাবিক উচ্চারণটা সেটা কি আছে? আমি বলেছি যদি স্বাভাবিক উচ্চারণ, যার যা উচ্চারণ সেটা যদি থাকে, তাহলে তার আগে আমি এ বসিয়ে দেবো। যদি না থাকে তাহলে আমি কিন্তু অ্যান বসাবো। এখানে পরিবর্তন হয়নি, তাহলে এ হর্স। এখানে পরিবর্তন হয়েছে, তাহলে অ্যান আওয়ার। কোনো গল্প নেই, এটা হবেই হবে। আচ্ছা, এটা তো এইচের ক্ষেত্রে বললাম, এবার ইউর ক্ষেত্রে দেখি তো হয় কি না।
ইউর ক্ষেত্রে আমি বললাম ড্যাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। ড্যাশ বললাম ইউনিক বুক, ইউনিয়ন ড্যাশ ইউনিক বুক, UNIQUE, ইউনিক বুক। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি বারবার কিন্তু বলছি ইউ 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 ইউনিক, তাহলে ইউর উচ্চারণ কিন্তু ইউর মতো থাকলো, তাই তার আগে কিন্তু এ বসালাম। তাহলে যে লেটারের উচ্চারণ তার মতোই থাকে, পরিবর্তন হয় না, তখন আমরা কি করি? এ করি। আর যখন কি না আমরা ধরুন আমব্রেলা, কি করি? এন করি। কেন এন করি? এন মানে হচ্ছে একটি, এ মানেও একটি, বাট ইউর উচ্চারণ কিন্তু আ হয়ে গেছে, তাহলে পরিবর্তন যদি হয় তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে এন বসাবো। ব্যাস, তাহলে আমার সহজ কথা, ইউর উচ্চারণও যদি পরিবর্তন হয়, ইউ বলে নয়। আমরা আরেকটা জিনিস দেখছি, আমাদেরকে বলা হয় যেমন ই দিয়ে ড্যাশ এগ, ড্যাশ ইউরোপিয়ান, 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 তাহলে এগ এ গ, ইউরোপিয়ান ই ইউ হর্ষই হর্ষ রো পিয়ান, পয়সিকার অন্তস্থকার দন্তন, তাহলে এ হলো, ইতে এ হলো, আর এখানে ই থেকে হচ্ছে ইউ, তাহলে ইর উচ্চারণটা ইউ তো রয়ে গেল। তাহলে এগের আগে আমরা কি দিতে পারি? এন এগ লিখি সর্বদা, এটা সবাই জানে, কিন্তু লজিক ইউরোপিয়ানে ইর উচ্চারণ কিন্তু ইয়ের মতোই রয়েছে, তাহলে আমার এখানে কিন্তু পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তাই আমি এখানে এ লিখে দেবো, এ ইউরোপিয়ান। আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে বলা হয় ওয়ান যদি কিছু থাকে, ও দিয়ে কিছু থাকে, তাহলে 1 রুপি কয়েন হতে পারে, 1 আইডিয়ার হতে পারে, ঠিক আছে, 1 যা হোয়াটএভার যা কিছু থাকুক, 1 রুপি নোটও হতে পারে, 1 রুপি নোটও হতে পারে। তাহলে এক্ষেত্রে কি হবে? ও এর উচ্চারণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেঞ্জ হয় না কিন্তু, তাই ও এর আগে আমরা সর্বদাই কিন্তু এ বসিয়ে দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তাই আমাদেরকে ওই আগের মতো নিয়মে যদি আমরা করি তখন আমাদেরকে বলা হয় এটা ব্যতিক্রমী নিয়ম। আলটিমেটলি ব্যতিক্রম টেতিক্রম কিছু নেই, কোনো লেটারের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন যদি পরিবর্তন হয়ে যায় এন বসাবে, যদি না হয় তাহলে এ বসাবে। এই আমার রুলস অ্যান্ড রেগুলেশনস, শুধু দুটো জিনিসের উপর ভিত্তি করে পুরো কাজটাই হয়ে যাবে। এই হচ্ছে আমার টোটাল আর্টিকেলের ব্যাপারগুলো। তো আশা করছি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। আমার পরিবারের সদস্যভুক্ত এখনও যারা হওনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইবের মাধ্যমে, আর পাশে থাকা বেল আইকনটিকে তোমরা প্রেস করে দিলে আমার যে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।